মুক্তা, মিহু, আম্মু। আব্বু দেখো কে আসছে। কি রে বাবা সোহেল, তুই হঠাৎ বাড়িতে? কে আইছে রে মুক্তা? তুমি? কেমন আছো লতা? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? হঠাৎ কোনো খবর না দিয়ে আসলে যে? শুনলাম মোর্শেদের লগেও নাকি তোর অনেকদিন ধরে যোগাযোগ নাই। আব্বা, আমি ভাইজানের লগে যোগাযোগ করার চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবে পারিনি। আচমকা কি চলে আসছে দেশে। তুমি বলো নাই কো নাই হুট করে দেশে চলে এলা যে? ভাবি, আমি একটু অসুস্থ। কি হয়েছে তোমার? আমি ভাবছিলাম কারো কমু না। গত 2 মাস ধরে কোমরের ব্যথায় খুব ভুগতেছি। ভাবছিলাম যে কিছু হয় নাই, পরে এমআরআই করে দেখলাম যে খুব গুরুতর অবস্থা। আমি ভারী কোনো কাজ করতে পারবো না। এইসব তুই কি কইতাছস বাবা? এত কিছু কেমনে হইলো? আমি ভাইজানকে বলছিলাম আমি অসুস্থ, কিন্তু ভাইজান আমার লাগে দেখা করতে আসেনি। দেখা করতে চাও কই লিখে দেখা করা যায়? তুমি মনে হয় জানো না তোমার বড় ভাই কি পরিমাণ ব্যস্ত তার কাজ বাজ নিয়ে, হ্যাঁ? আর তোমরা দুজন থাকো 2 শহরে, হুট করে বললেই হলো দেখা করার কথা, ফট করে তো একদম দিলা বড় ভাইয়ের দোষ দিয়া। ভাবি এগুলো কি কইতাছেন আপনি? ওকে কার দোষ দিতেছে? হইছে তুমি আর মাঝখানে কথা বলো না, আমার যা বুঝার আমি বুঝে গেছি। আমার মেয়ে মামুনি কই? আরে ছোট ভাইজান তুমি বিদেশ থেকে চলে আসছো? হবই মাত্র এসেছি। তোরা ভালো আছোস? হ্যাঁ আমরা ভালোই আছি। মুক্তা মামুনি তোমার লিখে চকলেট আনছি। ভাইজান, আপনাকে এরকম লাগতেছে কেন? বিদেশ থেকে খালি হাতে এসেছি তো, এই কারণে আর কি এরকম লাগতেছে। ও তার মানে তুমি খালি হাতে আইছো? বিদেশ থেকে কোনো টাকা পয়সা আনা নাই? নেহো এলো, এই চকলেটগুলো সব তুমি লয়ে এলো। তুমি আমার চকলেট দিবা না? মুক্তা আম্মু তোমাকে তোমার আব্বু চকলেট কিনে দিব। হ্যাঁ হ্যাঁ ভাবি তুমি ঠিকই কইছো, ভাইজান ওরা চকলেট কিনে দিব। সাদিয়া, এখানে দাঁড়ায় দাঁড়ায় ফালতু কথা না বলে তুমি আমার সাথে ঘরে চলো। তোমার স্টাইল পাখা আলা ফ্যানের বাতাস খামু, আসো। ভাবি আই চলো। অবাক হওয়ার তো কিছু নাই, তুমি তো করে টাকা পয়সা দেও নাই। ওর কাছে টাকায় সবকিছু হয়ে গেল। আমি ওগুলো টাকা দিই না দেখে ওরা আমার মায়ের আদর করে না। তাহলে কি রক্তের কোনো দাম নাই? তুমি কান্না করবো, আমি তোমার লেখা বাজার থেকে চকলেট দিয়ে আসবো। হ্যাঁ মুক্তাকে থাপ্পড় মারবো, তোর বাবা অসুস্থ দেখতে কই না? থাক, তুমি ওরা বই করো। আমি অসুস্থ হওয়ার পরে ভাইয়ের লোকে যোগাযোগ করে অনেক চেষ্টা করছি, ভাইয়ের লোকে যোগাযোগ করতে পারিনি। ভাবির কাছে যদি আমার চিকিৎসা লেগে টাকা চাই দিব না। কি কর তুমি? ভাবি দিব তোমার টাকা? জীবনেও না। আমি তো চিকিৎসা লেগে চাইতেছি, তাছাড়া তো আমরা তো এক সংসারে, তাই না? এখন সংসারের মধ্যে কেউ যদি একটু অসুস্থ হয় তাহলে তো এরাই তো দেখবো। ভাবি তোমার জীবনেও টাকা দিব না। আল্লাহ আমাকে এই বিপদ দিছে, আল্লাহ উদ্ধার করবে। ভাইজান, আপনি চিন্তা করেন না, আমি বের হয়ে গেছি। কি ছিল? ভাবির এখন হাসপাতালে নিয়ে যান। আচ্ছা ভাইজান, এটা নিয়ে যাবো। আমার একটুখানি কাশি হয়েছে, এটা জন্য এত পাগলামি করা লাগে? অবহেলা করো না। আরে আমার তো টাকা আছে, আমার টাকা থাকতে আমার স্ত্রী অসুখ নিয়ে পড়ে থাকবে। ভাইজান, আপনি চিন্তা করেন না, আমি বের হয়ে গেছি। এই জামাই কি সাথে চিল্লাচিল্লি করতেছে কেন? না ভাইজান, এই কিছু হয় না আর কি। ভাবির হালকা কাটিয়েছে তো, এই বড় ভাইজান বিদেশ থেকে ফোন করতে বললো ভাবির হাসপাতাল নিয়ে যাবো। ভাইজান ফোন দিছে, দেও না আমি একটু কথা কই ভাইয়ের লাগে। এই সাদিয়া, আমি ফোন রাখলাম। সোহেলের লাগে আমার কথা কর টাইম নেই, এটা বিদেশের মাটি। তোমার ভাইজান ফোনটা কাইতে গেছে, ব্যস্ত মনে হয়, জানোই তো অনেক কাজ কাম করে। এই যে তুই খামা খাইতে গেলি কেন? তোর তো হাঁটতেও কষ্ট হইতাছে। না আব্বা, আসলে হাঁটতে কষ্ট হয় না, শুয়ে থাকলে শুয়ে থেকে দাঁড়াইতে একটু কষ্ট হয়। আর এখন কেমনি কি হয়ে গেলে বাজার সংসার কেমনি চলবো? তোর স্বাস্থ্যের যে অবস্থা, মনে তো হয় না তুই আর বিদেশ যেতে পারবি। না আব্বা, আমি যাইতে পারবো। বিদেশের চিকিৎসা অনেক টাকা লাগে তো, এই কারণে দেশে এলাম। ভাইজানটা তো আমি অনেকগুলা কল দিয়েছিলাম, ধরলো না। তোমার যে কইছিলাম আমগো কবরস্থানের ব্যাপারে মনে আছে কি? আসলে ভাই কেবল বিদেশ থেকে আসছে তো, আর আমার হাতেও আসলে টাকা পয়সা নেই। হ্যাঁ, তোমার কাছে টাকা চাইলো কে? টাকা তো সব মসজিদ দিয়ে দিছে। তোমার ভাইজান হলো আমাদের গ্রামের ভবিষ্যৎ চেয়ারম্যান, ওরে গ্রামের মানুষ অনেক সম্মান করে। শোনো, খোরশেদের হলো খোলা মন, আমরা যখন যা চাই সবকিছু দিয়ে দেয়। তোমার কাছে বলো তো সর্বোচ্চ আমরা 100 টাকা চাঁদা চাইতে পারি। দেখলি রে বাজার, তোর ভাই মুর্শেদ অশিক্ষিত, কিন্তু কয়টা টাকা আছে দেখা এরকম মানুষের কাছে সে সম্মানিত। আর তুই শিক্ষিত হইয়াও টাকা নাই বলে সম্মান পাস না। এটাই হয়েছে দুনিয়া রে বাপ, এনে সব টাকার খেলা। ভাবি ফ্রিজে তো ছোট মাছ আছে, নিয়ে আসি। মুক্তার বাবা আবার মাছের তরকারি খুব পছন্দ করে, তাহলে ওইটা আজকে রাতে রান্না করবো না? কি কইলা তুমি? ফ্রিজের ছোট মাছ কি আমি তোমার জামাই লেগে আনছি? সামান্য একটু মাছই তো চাইছি ভাবি। তোমার কাছে এটা সামান্য একটু মাছ হতে পারে, আমার কাছে এটা অনেক দাম, কারণ এই মাছ আমি আমার আব্বার জন্য আনাইছি। আমার আব্বা যেদিন এই বাড়িতে আইবো সেদিন আমি নিজের হাতে আমার আব্বারে রান্না করে খাওয়াবো। আর তোমার না লতা, দেখো স্বভাব খুব খারাপ আছে। মাইশের ফ্রিজে কি আছে না আছে সেই দিকে তোমার নজর কেন? এটা আপনি কি করলেন ভাবি? আমি আপনার অনুমতি ছাড়া কোনোদিন আপনার ফ্রিজ খুলে দেখি নাই যে আপনার ফ্রিজে কি আছে। তাহলে জানলা কিভাবে আমার ফ্রিজে ছোট মাছ আছে? এই বাড়িতে আজকে মাছ রান্না হইব না, এই বাড়িতে আজকে শুধু ডাল রান্না হইব। ভাবি এমনও দিন গেছে যখন বড় ভাইজান সারাদিন কষ্ট কইরা 100 টাকা রোজগার করে নাই, কিন্তু তখন মুক্তার বাপ হাড় ভাঙা পরিশ্রম কইরা ভাইজানের লেগে পছন্দের খাবার আইনা আপনারে দিয়া কইছে যে ভাবি এটা রান্না করে তুমি ভাইজানের সারপ্রাইজ দিও। আজকে আপনি যে সারপ্রাইজটা দিলেন, মুক্তার বাপ এটা কোনোদিনও আশা করে নাই ভাবি। তো বড় সাহস, আমার বেশি কথা শোনাই গেল। এই বাড়িতে শুধু ডাল রান্না হইব, তোরা শুধু ডাল দিয়ে
ডাল ভাত দেখে খারাপ লাগতেছে তাই না? না না, বিদেশে তো এরকম ডাল ভাত খেতাম। আমি ভাবছিলাম যে আমি এসে দেখে হয়তো বা তুমি একটু ছোট মাছ টাছ রান্না টান্না করবা। আমিও তো চাইছিলাম যে তোমার একটু ছোট মাছের চচ্চড়ি করে দেবো, কিন্তু এক টুকরা মাছের লেগে ভাবি যা ব্যবহারটা করলো আমার সাথে। এরা আসলে বুঝতে পারছে যে আমার দেওয়ার হইব না, আমার দিন শেষ। 2 দিন পরে দেখবা জায়গা সম্পত্তি সব ভাগ বাটোয়ারা করে আলাদা হয়ে গেছে। মানুষের তো স্বার্থপর কেমন হয় কত? সবই টাকা, টাকায় কথা বেলতা। যার টাকা আছে তার কদর আছে। ওই যে কথায় আছে না, ঘোড়া দৌড়াইতে পারলে তার কদর আছে, ঘোড়া যেদিন দৌড়ানো বন্ধ করে দেয় তখন আর কদর থাকে না। আমার জ্বালার আর কোনো শেষ আছে কম? তোমার ভাই দেশে আসার পর থেকে হাত পাও গুটায় বসে রয়েছে, আর 3 বেলা খাওয়াও পড়াও, মানে যত জ্বালা সব আমার মাথায়। কেন? আর কয়টা দিন অপেক্ষা করব, আমি সামনের মাসেই আসতেছি দেশে। আচ্ছা তোমার যে আমি বলি টাকা পাঠাও টাকা পাঠাও, এত এত কাজ করো, এত টাকাগুলো দিয়ে কি করো তুমি? আরে ব্যবসায় ডালছি, ও ব্যবসায় আলতা বাসে না, আমার বন্ধু লগে পার্টনারে একটা ব্যবসা করছি। ভাইলা কথা কইতেছেন, আমার একটু কথা কই দেন না। তোমার ভাই এখন ব্যস্ত আছে, কথা কইতে পারবে না, এখন যাও। দেও তো দেও, দেখি ও কি কয়। হ্যালো পেশোল, কি কবি? ভাইজান তো ভালো আছো? কতদিন পর তোমার লাগে কথা হইতেছে। আহা এইসব কথা বাদ দে, তুই চাইতেছিস কি এটা কো? বাড়িতে গিয়া বিনা খরচে আমার পয়সা খাইতেছিস না? হ্যাঁ ওই তো আমারটা খাইতেছিস নাকি? ভাইজান তো তুমি তো জানো আমি অসুস্থ, আমার লাগে একটা টাকা পাঠাইবা? টাকা কি কাছে ধরে রে? হ্যাঁ যে দাম দিলাম তোর টাকা দিয়ে দেবো, এই জন্য তোর লগে আমি কথা কইতে চাই না। এই ফোন রাখ কইতেছি। ঢং করলে নাকি টাকা পাওয়া যায়? হুদাই তোমার চিন্তা বিক্রি করতে। আচ্ছা তুমি এগুলো কি কইতেছো? তুমি যদি না থাকো তাহলে আমি আমার এই গলার চেনটা কি করবো? তুমি তোমার সেন্ট বিক্রি করবা করো, কিন্তু আমার মায়ের সেন্ট বিক্রি করার দরকার নেই। আব্বা আমার কোনো চেনের দরকার নেই, শুধু তুমি রেলবে। মা গো, আমি তোমার গায়ে কিচ্ছু আনতে পারিনি মা, তুমি আমার মাফ করে দিও। আব্বা আমি কি মেহুর চকলেট চাই কি ভুল করছি, আমার মাফ করে দাও। দেখছো কথা দেখছো, আমার মায়ের কি কইতেছে? আমার মায়ে আরো ভুল বুঝতে পারছে। মা গো তুমি তো শিশু, তোমার আসলে কোনো ভুল নাই, যত ভুল সব আমার। আমি আমার ভাইয়ের কাছে এত টাকা চাইছি, সেই ভাই টাকার কারণে আমার লয় কথা বন্ধ করে দিয়েছে। তাদের কথা বাদ দাও তো, যে পর্যন্ত আমাদের সামর্থ্য আছে আমরা চেষ্টা করব, তোমার আমরা হারাইতে দিব না। আল্লাহ দিলে তুমি আবার রোজগার করবা। এই টাকার কারণে আজকে আমার মায়ের পেটের ভাই আমার থেকে আলাদা হয়ে গেছে, পর হয়ে গেছে। এই টাকা যদি একবার আমার হাতে আসে না, এরপর কখন আর আপন হবে না। কিরে সোহেল, শুনলাম বিদেশ থেকে নাকি নিশ্চয় দেশে ফিরছিস? আসলে ওই কোমর একটু সমস্যা ছিল তো এই কারণে। মুর্শিদ তো মনে হয় তোর কোনো সাহায্য সহযোগিতা করে না। তোর গ্রামের ভাই বেড়াদার হিসাবে আমার মানবিক কিছু টাকা আছে, দিয়ে তোর 100 টাকা দিলাম। তুই কিছু মনে করিস না। ভিক্ষা দিলি তুই না, মানুষের অসহায়ত্ব নিয়ে কোনো মস্করা করিস না। এমনিতে আইসিস বিদেশ থেকে মাইর খেয়া, পকেটে তো কোনো টাকা পয়সা নাই, আবার পাট নিয়ে কথা। রত্না, রত্না, তুমি হঠাৎ করে? বাবা তুইও চলাইছস? তোমার বড় পোলা কামিলদার মানুষ, সব সময় ভালো থাকিস। তোমার ছোট পোলার খবর কি? ঢং করছে ঢং, বাড়িতে আসার পর থেকে পায়ের উপর পা তুলে খাইতেছে। বৌমা এইসব তুমি কি কইতাছো? সোহেল অসুস্থ, ও ভঙ্গ করবো কেন? আব্বা, রত্না বলতেছে ঢং করতেছে, তার মানে ঢং করতেছে। তুমি রত্নের উপরে একটা কথাও বলবা না। আমার লাগেজটা আমার ঘরে দিয়ে আসো। কি ব্যাপার আব্বা, দাঁড়ায় রয়েছেন কেন? কইলো না লাগেজটা ঘরে রেখে আসতে? দাও, আমি লাগেজটা রেখে আসতেছি। আচ্ছা আব্বা কইলো তুই বলে অসুস্থ, কই তোরে দেখে তো অসুস্থ মনে হইতেছে না, তুই তো সুন্দর দাঁড়ায় আছো। তো তোরা কই যেতেছস, বেড়াইতে যেতেছস নাকি? আমার বাপের বাড়ি যাইতেছি, কিন্তু তুমি দাঁড়ায় আছো আমাকে দিন নিতেছো, চলো। আরে বাপ রে বাপ, ছোট বউয়ের কথা শুনছো নাকি? হ্যাঁ, কথার কি দেমাগ? কই যাবা, যাও না, কোন রাজ্য উদ্ধার করতে যাইতেছ? হ্যাঁ, এখান থেকে চল। শোনো, আমার কিন্তু এবার 5 ভরি দিয়ে একখান বড় গলার হার বানাই দিতে হবে। অসুবিধা নাই। আচ্ছা ভালো কথা, মুক্তার গায়ে দেখলাম যে একটা পুরান জামা, তো তুমি একটা নতুন জামা তো দিতে পারতা, কেমন দেখা যাইতেছিল? সব কত পুরান জামা, আজকে জামা দিবা, কালকে জুতা দিবা, পরশু ব্যাগ দিবা। নীলা বোর্ডিং খুলে বসছে নাকি? হ্যাঁ, ওরা ভিক্ষা করে খায়, অগর কিছু দেওয়া যাবে না। কই জানি গেল, কই গেছে? নিশ্চয়ই চিকিৎসার টাকা ম্যানেজ করার লাগা কোথাও যা ভিক্ষা করতে বসছে। একদম ঠিক কথা কইছো, ভিক্ষা করাই উচিত হবে। এই এই একটু চুপ করো, একটু জরুরি ফোন আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ভাইজান ওই হঠাৎ করে দেশে চলে আসছি তো, কাউরে কিছু বলা হয় নাই, আপনারও জানাই নাই। আবার কিছুদিনের মধ্যে আইসা না ভাই। কি হইব ভাই, তোমার তো সব শেষ। কি করলেন ভাই, বুঝিনি। তোমারও তো আগেই কইছিলাম, রফিক মিয়া ভালো মানুষ না, আমার কথা শোনো নাই। তোমারও তো ঠকাইছি, তোমার লগে আরো কিছু মানুষের ঠকাইয়া ও তো বগার পার হাওয়া হয়ে গেছে, ওরা খুঁজে পাইবা না। এটা আপনি কি শুনাইলেন ভাইজান? কি হয়েছে তোমার এরকম দেখাইতেছে কেন? রত্না আমি তো শেষ। আমার বন্ধু আলতাফ যে টাকা দিছি ব্যবসার লেগে, ও তো এই টাকা পয়সা নিয়ে পালাই গেছে। আমার তো আর জীবনে বিদেশ যেতে পারবো না, আমার সব শেষ, আমি তো পথের ফকির হয়ে গেছি। আমি তো তোমার মতো ফকিরের লোক সংসার করতে পারবো না। আমার মায়ের ভবিষ্যৎ আমি এমনি জলে রেখে দেবো। অসম্ভব। আমি কালকে সকালে আমার মায়ের নিয়ে বাপের বাড়ি চলে যাবো। আমি ব্যবসার লেগে টাকা দিছি, আমি কি বুঝতে পারছি এই ফকিরের বাচ্চা এইভাবে টাকা লয়ে ভাইগা যাবো? আর আমি ব্যবসা লস খাইতে পারি, তাই লস খাইছো তুমি, এটা তোমার সমস্যা, আমার সমস্যা না। তোমার ভুলের কারণে, তোমার ভুলের মাসুল তো আমি আর আমার মাইয়া দিব না। এতগুলো টাকা আমি দিছি অনেক।
আরে বাইরে আপনি আমার কথা বুঝতেছেন না কেন? এই খবর শোনার পর আমার বউ আমার সাইডে চলে গেছে কেন? হ্যালো, আমার কথা শুনতে পেতেছেন? হ্যালো ভাইজান, হ্যালো। তোর ফোন এখন আর কেউ ধরবো না রে বাজার। বেশি লোক করতে গিয়া এইভাবে পথের ফকির হয়ে গেলি। ওরা আমার লোকে পুতুল করছে আব্বা। ব্যবসার কথা কয়ে আমার কাছ থেকে 1 কোটি টাকা নিছে। দুবাই থেকে লিবিয়া থেকে ইতালি হয়ে ওরা বাইকে গেছে আব্বা। হ্যাঁ হ্যাঁ ভাইজান, তুমি আমরা কান্দাছো কি লিগা? তুমি কি ভাবছো তুমি বাড়িতে এবা আর আমি জানবো না? আমরা দুজনে আপনার কাছে খুব আশা করে আসছিলাম। কি আশা? ভাইজান হয়তো বিদেশে যাইবো, তাই আমার 10 লাখ টাকা লাগতো। তোমার তো অনেক টাকা, তুমি তোমার বোনকে মানা করতে পারবে না। দাও না, আমার 10 লাখ টাকা দিয়ে দাও। মেহুর ভাবি কই গেছে? আজ দেখতেছি না যে। তোমার ভাবি আর আমার মেহু আমার সাইরা এই সংসার সাইরা চলে গেছে। এটা কি সত্যি কথা? অসত্যি কথা। মোর্শেদ এখন পথের ফকির। দুবাইতে ওর এক বন্ধু ওর অনেক টাকা পয়সা দিয়ে ভাইগা গেছে। আর মোর্শেদের কাছে টাকা পয়সা নাই দেখা ওর বউ আমার নাতিনদের লইয়া তার বাপের বাড়িতে চলে গেছে। তাহলে আর তোমার কাছে থেকে আমরা কি করবো? তোমার লোক তার কোনো কথা করারই নেই। যে আশা ইসলাম এটা তোমার পূরণ হইবই না। তোমার তো ফকির হয়ে গেছো। মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছে। বোনডে চাইতেছে আপনার বোনডে এখন তালাক দিয়ে দিই, আর কোনোদিনও এই ফকিরি দেবে আসবে না। হলো এইগুলো যাচ্ছে সুখের কাজ। সুখে লগে লগে আসে, দুঃখে কারো পিছন। আমি তো আমার মেহুরের ছাড়া থাকতে পারতেছি না আব্বা। আমি আমার বউয়ের সারি বাড়িতে বসে যাই। এই বসে রত্না, আমি কি ইচ্ছা করে ফকির উঠছি? আমার মায়ের ছাড়া আমি থাকতে পারতেছি। আমার কি দোষ তুমি কও? তোমার দোষ আছে কি না আছে তা আমি জানি। তুমি টাকা মাই খাইছো কেন? আমার কিছু জানাইছিলা? কিছু বলছিলা আমারে নাকি আমি কিছু জানি? তুমি আমার কি বলছিলা? বিয়ার পরে তোমার রাজধানী বানায় রাখবো, এই তোমার রাজধানী রাখার নমুনা? আমার মায়ের আমার কাছ থেকে দূরে সরাই দিও না। আমি ওর ছাড়া থাকতে পারতেছি না। ওর ছাড়া আমার অনেক কষ্ট হইতেছে। যার কাছে টাকা পয়সা নাই তার সব মায়া কান্না, এইসব বুক ভরে ভালোবাসা, এগুলোর কোনো দাম নাই। তার মানে এতদিন তুমি আমার ভালোবাসো না, তুমি শুধু টাকারে ভালোবাসছো। আমি টাকারই ভালোবাসি, নাহলে তোমার মতো পোলারে কি আমি রূপ দেখে বিয়ে করবো মনে করছো? তোমার টাকা দেখেই তোমার বিয়ে করছি আমি। আমার মাইয়ার আর আমার ভবিষ্যৎ যদি তোমার কাছে না থাকে, তাহলে কেন আমি তোমার কাছে ফেরত যাবো? আমি বুঝে গেছি আমার ছোট ভাই সোহেলের লাগে আমি যে খারাপ আচরণটা করছি, সেই আচরণটা তুমি আমার ফেরত দিলা। আরে টাকা রে, টাকাই আপন, টাকাই পর। টাকাই সব। তোমার কাছে টাকা ছিল, তোমার কাছে সব ছিল, আমি ছিলাম, মাইয়া ছিল। এখন টাকা নেই, কিছু নাই, আমার মাইয়াও নেই। আব্বার লগে যাও। এই ছাড় ওরে, ও তোর আব্বা না। তোর বাপের কাছে আর টাকা পয়সা নাই, তোর বাপ এখন ফকির। চল ঘরে চল, ঘরে চল। রত্না, রত্না আমার কথাটা শুনে। রত্না, রত্না আমার মায়ের আমার কাছ থেকে দূরে সরাই দিও না। এইভাবে আর কত বয়ে থাকবি? তোরে কত কইরা কইলাম বিচার সালিশ বহা। বিচার সালিশ করে অন্তত আমার নাতির আমাকে বাড়িতে নিয়ে আয়। মেহুরা এনে কি কর? ও তোর মায়ের ছাড়া থাকতে পারবো না। তাছাড়া ও তো চায় যে বাপ মা দুইজনই ওর লগে থাকুক, কিছু তো করেন। তাই বললো নিজের সন্তানদের দূরে রাখবি। যদি টাকা পয়সা থাকতো তাহলে সবারই নিয়ে একসাথে ভালো থাকতাম। আজকাল এই পরিস্থিতির জন্য একমাত্র তুই দায়ী। পোলা বাইনার বউরে টাকা পয়সা চিনাইছস, মায়া মমতা এগুলি কিছু চিনাস নাই। ঠিকই কইছে আব্বা, আমার উপরে সোহেলের অভিশাপ লাগছে, এই জন্য আজকে এই অবস্থা। আচ্ছা আব্বা, তুমি কি সোহেলের কোনো খোঁজ খবর জানো? সোহেল কই আছে, কেমন আছে, আমরা একটু কইতে পারবা? যারা আল্লাহর উপর ভরসা রাখে আর যাদের নীতি ঠিক থাকে তারা কোনোদিন খারাপ থাকে না। তোর এত পরিবর্তন কেমনে কি? সবই কপাল বড় হয়। দাদু ভাই তুমি আমার কাছে আসো। আব্বা, আপনার নাতনি ঢাকায় অনেক বড় স্কুলে এখন পড়ালেখা করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুই না খুব খুশি হইলাম। সোহেল, তুই অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছিস, তাই না? হওয়া হয়েছে। আচ্ছা তোমার কি? আমি যদি 1000 কোটি টাকার মালিকও হয়ে যাই, সেটা জানার অধিকার প্রমাণ। আব্বা, তুমি ভাবতে পারো যে আমি আলাদিনের চেয়ার পেয়ে গেছি। আসলে ব্যাপারটা এরকম। আমি তো 4 কোটি টাকা পাইছি। মায়ের হচ্ছে ওয়ারিশের সম্পত্তির টাকা। হ্যাঁ আব্বা, আমার মায়ের দেওয়া টাকা, কিন্তু সেই টাকা আমি আপনার পোলারে দিচ্ছি। এখন থেকে ওই টাকার মালিক ও। তুই না খুব খুশি হইলাম। যে টাকার লিগা তুই এত কষ্ট করছস, এই টাকা দেখ তোর হাতে এসেই ধরা দিছে। আব্বা, আমি চাইতেছি কি এই জায়গায় যে জমি আছে না সব কিনে নিতে, এই জায়গায় একটা খামার দিব। তাহলে তো খুব ভালো হয়। তুমি থাকবা এই খামারের ম্যানেজার, আর আমি থাকবো তোমার কর্মচারী। একদিন গ্রামের মানুষ আমার বিক্রি দিতে চাইছে, আর আমি এখন আবার সবার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব। আল্লাহর উপহার কত সুন্দর আব্বা, তাই না? ভাইজান, কি ভাবছো? আমরা কোনো খবর জানি না না? আমরা দুদিন আগেই তোমার সব খবর পাইছি। আপনি অনেক বড় লোক হয়েছে, তাই তোমরা চলে চলে এসেছি। কি গো? এই যে মামুনি, এই সব চকলেট তোমার। এই কিসের চকলেট দেশ? কেন ভাইয়া, এগুলো তো ভালো চকলেট। ওই যে আগে মেহুরে দিতাম, আর এখন তো মেহু বাসে নাই, এর লিগা সবগুলো চকলেট মুক্তা। না মামুনি, চকলেট তুমি হাতে নাও। আমার মায়া তোর দেওয়া চকলেট খাইব, তোর চকলেট তোর কাছে রাখ। ভাইজান, তুমি এগুলো কি বললা? কি আবার বললো? তোমার ভাই যা বলছিল তো বাংলায় বলছে, বুঝতে পারো নাই সাদিয়া? ভাইজান, তুইও তোরা ভুলে যাস না, আমি কিন্তু মুক্তার আপন ফুপু। তুই যে কেমন ফুবি সেটা আমার খুব ভালো করে জানাস। মানে টাকার পাল্লায় পইরা বাইস্তা বাইস্তারে আদর করস না, তুই নিজের ফুবি দাবি করস। হ্যাঁ,
তুই কি ফুপি? তুই তো ফুপি না, তুই তো পাপি। দেখছো আপা তোমার পোলা এগুলো আমার কি কইতাছে? সোহেল ঠিক কথাই কইছে, তোরা হইতেছ স্বার্থপর। তখন মতন স্বার্থপর আমাকে পরিবারের কোনো দরকার নেই। ভাইজান আমাদের ভুল হয়ে গেছে, আসলে আমার 10 লাখ টাকার খুব দরকার ভাইজান। ভাইজান আমি আপনার হাতে ধরে পায়ে ধরে আপনি আমার টাকাটা দেন না। আমরা যা করছি আঙ্গুর মাফ করে দাও। তোর আমি 10 লাখ টাকা দিতে পারবো না, তবে তোর আমি 10,000 টাকা দিতে পারবো, কিন্তু এখন না, এখন না। এই যে আমি এই জায়গায় খামার করবো, এই খামারের দারোয়ান রাখবো, দারোয়ান হিসেবে তোর আমি 10,000 টাকা দেবো। যা এখন যা। তোর বড় ভাই তোর ভাবির আনতে পারতেছে না দেখা গলায় ধরে দিতে চাইতাছে। তাতে আমার কি? আমি কি করবো? তুই কিছু টাকা দে, টাকা দিয়ে তুই তোর বড় ভাইয়ের সংসারটা বাঁচা। তোমারই তো বড় ভাই, দেখো না ভাইয়ের কি অবস্থা হয়েছে। আমি এখন কারো দিকে তাকাইতে পারবো না। আমার যখন হাড়ের চিকিৎসার জন্য টাকা চাইছিলাম, এই ভাই কি আমার টাকা দিছিল? মাইনসে আমারে ভিক্ষা দিছে, তাহলে আমি এখন কি লেগে দিতে যাবো? সোহেল ভাই, আর তুমি আইছো? শুনলাম তুমি নাকি অনেক টাকার মালিক হয়ে গেছো। এই খবর তুমি কই পাইলা ভাবে? টাকার গন্ধ বাতাসে সবার আগে যায়।